আরে বন্ধু করুন আপনার সমতুল্য লোকের সঙ্গে, তাহলে আপনি সম্মান পাবেন। আপনি যদি আপনার থেকে উচ্চ স্তরের লোকের সঙ্গে বন্ধু করেন, তাহলে সম্মান পাবেন না। কারণ সে আপনাকে সর্বদা আদেশ দিবে কিংবা নির্দেশ দিবে সেটা পালন করার জন্য। তাই বন্ধু করুন আপনার সমতুল্য লোকের সঙ্গে, তাহলেই সেই বন্ধুত্ব চিরস্থায়ী হবে। তাছাড়া সে বন্ধুত্ব চিরস্থায়ী হবে না। কারণ আপনার থেকে যদি আপনার বন্ধু বড় হয় না, কিংবা সম্পদওয়ালা কিংবা পয়সাওয়ালা হয়, আপনাকে নিচু দেখাবে। আপনাকে উঠতে বসতে অর্ডার করতে হবে, অর্ডার করবে এবং আপনাকে সেটা শুনতে হবে। তাই আপনাকেও খারাপ লাগবে। তাই বন্ধু করবেন একদম সময়। কারণ বন্ধুই সম্মান বাড়ায়, আবার বন্ধুই সম্মান হানি করে। তার জন্য বলছি বন্ধু এমন হতে হবে সম। কারণ আপনার যেটা আছে সেই বন্ধুর যেন সেটাই থাকে, তবেই সেই বন্ধু চিরস্থায়ী হবে। তাছাড়া বন্ধু চিরস্থায়ী হবে না। কারণ আপনাকে যদি আপনার একটা বন্ধু বলে এই জলটা বয়ে নেয় কিংবা এই আমার বাড়ি এই জিনিসটা কিনে নিয়ে আয়, তাহলে আপনার মনটা কী হবে? তাই বন্ধু করার সময় অনেক চিন্তা ভাবনা করে বন্ধু করবেন। কারণ বন্ধু হচ্ছে এক ধরনের ভাই। তাই বন্ধু যার সঙ্গেই আপনি করবেন সে যেন আপনাকে নির্দেশ কিংবা আদেশ না দিতে পারে। কারণ আদেশ কিংবা নির্দেশ দিলে আপনার হয়তো দুঃখ হইতে পারে। কারণ আমাকে বারবার আমার বন্ধু আদেশ দেয় কিংবা নির্দেশ দেয়, এটা কর ওটা কর। তার প্রয়োজনটা আমার কাছ থেকে সে ছাড়িয়ে নেওয়ার জন্য বন্ধু করেছে। তাই বারবার বলবো, বন্ধু করুন এমন এক ব্যক্তির সঙ্গে সে যেন আপনাকে অর্ডার না করতে পারে কিংবা আদেশ নির্দেশ না দিতে পারে এবং আপনার জীবন সঙ্গী হয়ে থাকে। আপনার সুখের দিনেও থাকে, দুঃখের দিনেও থাকে। সেই সব ব্যক্তির সঙ্গে বন্ধু করবেন, তাহলে বন্ধুত্ব চিরস্থায়ী হবে। তাছাড়া বন্ধুত্ব চিরস্থায়ী হবে না। তাই আবারও বলছি, বন্ধু করুন সমানে, তাহলে সেই বন্ধু আপনার চিরস্থায়ী হবে। তাছাড়া ক্ষণস্থায়ী হয়ে দাঁড়াবে। কারণ আপনার থেকে হাই হলে না, সেই বন্ধু আপনাকে দিয়ে অনেক কিছু কাজ করে নেবে। আজকের ব্লগটুকু এইটুকুই। ব্লগটুকু যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, একটা গঠনমূলক কমেন্ট, পারলে একটা শেয়ার করে পাশে থাকবেন। কারণ একটা শেয়ার করলে আপনার প্রোফাইলে যেসব বন্ধুরা আছে তারা দেখতে পাবে এবং আমার আইডিটাকে বড় জায়গা নিয়ে থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। আজকে এইটুকুই শেষ করলাম। আবারও বলি আল্লাহ হাফেজ।